জীবনের সাফল্যর সিঁড়ি হচ্ছে বিজনেস। আপনি কখনোই একটা নির্দিষ্ট চাকরি করে বা নির্দিষ্ট একটা স্যালারিতে কাজ করে কখনোই আপনি উপরে উঠতে পারবেন না। কারণ আপনার নির্দিষ্ট একটা স্যালারি এবং নির্দিষ্ট একটা কাজ সবসময় আপনার একরকম থাকবে না এবং সবসময় আপনার উপরে ওঠার সিঁড়ি হবে না। তো বিজনেস এমন একটা জিনিস যেটা আপনার উপরে ওঠার একটা ধাপ বা একটা সিঁড়ি বা একটা মই। আপনারা এই মইটা ব্যবহার করে লাইফে অনেক বড় হতে পারবেন এবং অনেক ধনী পর্যায়ে যেতে পারবেন। তো এই জন্য সবসময় চাকরির উপরে ডিপেন্ড না করে বিজনেসের প্রতি আগ্রহটা ভালো। আর পোল্যান্ডে আপনারা বিজনেস করবেন চিন্তা করতেছেন, কিভাবে বিজনেস শুরু করবেন বুঝতেছেন না। তো আজকে আমি তাদের জন্য ছোট করে অল্প কথায় বোঝানোর চেষ্টা করব যে আপনারা পোল্যান্ডে আমাদের যে বাঙালি ভাইদের সবথেকে বড় একটা বিজনেস, সেটা হচ্ছে কাবাবের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস, যেটা আপনারাও চাইলে পোল্যান্ডে এসে বিজনেস করতে পারবেন বা আপনারা যারা পোল্যান্ডে আছেন তারাও ভবিষ্যতে বিজনেসটা করতে পারবেন। তো কিভাবে শুরু করবেন বা কিভাবে শুরু করা যায়, কিভাবে ফার্স্টে হোঁচট না খান বা ধাক্কা না খান, কি কি পদ্ধতি আপনার অবলম্বন করা উচিত, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের যোদ্ধা ইনফরমেশন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকের যে টপিকটা, এটা আসলে যাদের মনে হয় যে আপনাদের লাইফে জানার প্রয়োজন বা জানার দরকার বা আপনাদের উপকারে আসতে পারে, অবশ্যই তারাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি মনে করেন যে এটা আপনার দরকার না, তাহলে এখনই চলে যান, ফাও আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। রাগ করবেন না, এটা কেন বললাম, কারণ আপনারা পুরো ভিডিওটি না দেখে আমি ভিডিওর ভিতরে অনেক তথ্য দিই, সেই তথ্যগুলো আপনারা ফিরে আবারই কমেন্টে জিজ্ঞেস করেন, যেটা খুবই খারাপ লাগে। তো বেশি কথা বলবো না, চলে যাবো আজকে মূল টপিকে, কিভাবে আপনি পোল্যান্ডে বিজনেস শুরু করবেন। তো প্রথমে আসি, আপনারা যারা চিন্তা করেন পোল্যান্ডে আপনারা বিজনেস করতে চান বা পোল্যান্ডে আপনারা ব্যবসা করতে চান, তারা কিভাবে শুরু করবেন। তো আসলে আপনার আগে চিন্তা করতে হবে বা আপনার আগে বুঝতে হবে আপনি কোন ব্যবসাটা করতে চান। কারণ আমাদের বাঙালি ভাইরা যারা পোল্যান্ডে বিজনেস করে বা ব্যবসা করে, তারা কিন্তু 99% মানুষ কাবাবের রেস্টুরেন্টের বিজনেস করে। তো কাবাবের রেস্টুরেন্টের ব্যবসা এখানে জমজমাট, কারণ পোল্যান্ডে আপনার 90% লোক কাবাব প্রতি আসক্ত বা তাদের প্রিয় খাবার বা প্রধান খাবার এই কাবাব। তো এই জন্য আমাদের বাঙালি ভাইয়েরা এই কাবাবের ব্যবসাটি বেছে নিছে এবং তারা আলহামদুলিল্লাহ আজকে কাবাবের ব্যবসা করে অনেক উন্নতি করেছে। এবং অনেকে আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মার খেয়েছে, ব্যবসা ধরে রাখতে পারি নাই। তো এখন আপনার কথা হচ্ছে, প্রত্যেকটা জিনিসেই লাভ লস থাকবেই, আর জীবনে রিস্ক নিতেই হবে, না নিলে আপনি কখনোই সাফল্যের সিঁড়ি পার করতে পারবেন না। তো সর্বপ্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি কিভাবে বিজনেস শুরু করবেন। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি কাবাবের বিজনেস শুরু করতে চান, কাবাবের পাশাপাশি যদি পিৎজা, বার্গার বা অন্য ধরনের কোনো আইটেম আপনি রাখতে চান, বা অনেকে আছে বর্তমানে আমাদের বাংলাদেশের যেসব ভাইয়েরা তারা পোল্যান্ডে বাঙালি কাবাব সব বাদও বাঙালি সবজি সব করতেছে, যেরকম বাঙালি আমরা যেসব খাবার দাবার আইটেম এগুলা পোল্যান্ডে ওইভাবে সচরাচর পাওয়া যায় না। তো সেই জন্য তারা গরুর মাংস, খাসির মাংস, তারপরে যত ধরনের শাক সবজি, তরকারি, বিভিন্ন ধরনের জিনিসপাতি আমদানি করে তারা এটা বিক্রি করে। তো এখন চিন্তা করতে হবে আপনার যে আপনি কোনটা আপনি পারবেন বা বোঝেন বা আপনার সাথে কোনটা যায়, এটার উপর নির্ভর করে আপনি বিজনেস শুরু করবেন। সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি যে বিজনেসটাই করবেন না কেন, আগে এই বিজনেসের উপরে বা এই কাজটার উপরে আপনার অভিজ্ঞতা নেবেন, অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে আপনি ভবিষ্যতে বেশি দূর আগাইতে পারবেন না।
কারণ আপনি যে কাজটা করতেছেন, যে কাজটা আপনি করবেন, এই কাজটার বিষয়ে যদি আপনার ধারণা না থাকে যে কিভাবে কি করতে হবে, একটা প্রবলেম হলে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কি সমস্যার সমাধান কি, এটা যদি আপনি না জানেন তাহলে দেখা গেল পদে পদে আপনার অনেক সমস্যা হবে। তখন আপনি এক পর্যায়ে কী হবে, দোকান ছেড়ে দিতে বাধ্য হবেন বা আপনি লস খাবেন। তো এই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে আপনি বিজনেস যেটা করবেন এটার বিষয়ে আপনার আগে মিনিমাম 60% 70% আপনার ধারণা থাকতে হবে, এবং আপনার ধারণা নিয়ে আপনি যখন বুঝবেন আপনি এখন পারবেন, একটা সমস্যার সম্মুখীন হলে আপনি ট্যাকেল দিতে পারবেন, ঠিক ওই মুহূর্তে আপনার দোকান দেওয়া বেটার হবে। তো যেহেতু আমি কাবাব লাইনে আসি আজকে দীর্ঘ দিন ধরে, তো সেহেতু কাবাব লাইনের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করব যে আপনারা যদি চান তাহলে কিভাবে পোল্যান্ডে কাবাবের বিজনেস শুরু করতে পারেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনারা যারা পোল্যান্ডে কাবাবের বিজনেস শুরু করতে চান তাদের কিন্তু আপনার অন্য অন্য ইউরোপের যেসব দেশগুলো আছে, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, তারপরে জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, যে যত ধরনের দেশগুলো আছে এই দেশগুলোর থেকে কিন্তু আপনারা অনেক অল্প টাকার ভিতরে পোল্যান্ডে বিজনেস শুরু করতে পারবেন। তার কারণ হচ্ছে এই সব দেশগুলোতে আপনার বিজনেস করতে গেলে ইউরো লাগে, ইউরোতে আপনার কনভার্ট করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আর যেহেতু পোল্যান্ডের নিজস্ব টাকা চলে, এটার রেটও কম, তো সেই হিসেবে আপনার পোল্যান্ডের বিজনেস করতে গেলে টাকাও কম লাগে, ট্যাক্স ব্যাট সব কিছু কম লাগে। তো সেই হিসেবে আপনার অনেক টাকা কমে আপনি ভালো একটা বিজনেস শুরু করতে পারবেন এবং অনেক টাকা মাসে আপনি আর্ন করতে পারবেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনি কাবাবের বিজনেস কিভাবে শুরু করবেন। তো কাবাব বিজনেস শুরু করতে গেলে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম কথা যে আপনার আগে কাবাবের কাজ শিখতে হবে। কাবাবের শুধু কাজ শিখলে হবে এরকমটা কিছু না। কাবাবের মানে এই কাজের ভিতরে আপনার কাস্টমারের চাহিদাটা কেমন, কাস্টমার কি ধরনের মাল পছন্দ করে, কি ধরনের খাবার পছন্দ করে, তার কি ধরনের খাবার তাদের ভালো লাগে, বা কি ধরনের আচরণ তাদের ভালো লাগে, কি ধরনের ডেকোরেশন তাদের ভালো লাগে, কি ধরনের মডিফাই করলে তাদেরকে ভালো লাগবে, এটা আগে আপনার চিন্তা ভাবনা করতে হবে, এটা আপনার আগে মাথায় আনতে হবে। কারণ আপনার দোকান যতই সুন্দর করে আপনি ডেকোরেশন করে সাজান না কেন, যতই সুন্দরভাবে আপনি সোনা দিয়ে মুড়ায় ধর না কেন, যদি কাস্টমার না আসে দিন শেষে আপনার কিন্তু কোনো ফায়দা নাই। তো সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার কাস্টমার, আগে কাস্টমার তারপরে আপনি। মানে এইখানে আমরা ছোটোবেলা একটা কথা শুনতাম না যে দোকানদার পেশা খদ্দের লক্ষ্মী, খদ্দের লক্ষ্মী দোকানদার পেশা। তো সেম এই জিনিসটা আপনার এখানে ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম একটা বিজনেস দাঁড় করাইতে গেলে বা বিজনেস শুরু করতে গেলে আপনার আগে রাগ থাকলে এই রাগটারে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আপনার মুখে সবসময় হাসি রাখতে হবে। আপনি আপনার এই মুখটাকে যত হাসি করতে পারবেন, হাসি মুখ করতে পারবেন, ততই আপনার বিজনেসের ডেভেলপ হবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি এখন আপনার টাকা দিয়ে খাইতে গেছেন একটা রেস্টুরেন্টে, তো এইখানে যাওয়ার পরে যদি দেখেন আপনার ওয়েটার আপনার সাথে ভালোভাবে কথা বলতেছে না, আপনি ডাকতেছেন কিন্তু ওয়েটার আসতেছে না, সে অন্য অন্য কাজে ব্যস্ত দেখাচ্ছে বা তার মুড ফ্যাশন অন্যরকম, সে অর্ডার নিচ্ছে কিন্তু আপনার দিকে এমনভাবে তাকে অর্ডার নিচ্ছে বা আপনার সাথে এমনভাবে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, আপনি তার প্রতি খুশি না। তো যখন কিন্তু আপনি এরকম নোটিস করবেন তখন কিন্তু নেক্সট ডে ওই হোটেলে বা ওই ওয়েটারের কাছে কিন্তু আপনি আর যাবেন না বা আপনার আগ্রহটা থাকবে না। কারণ আপনি বুঝবেন যে ওইখানে গেলে আপনি তৃপ্তি পান না। হ্যাঁ, খাবারটা অনেক সুন্দর, খাবার আপনার খাইলে তৃপ্তি পান, কিন্তু আপনার যেই মানে ফিলটা এটা আপনি পান না। তো এই জন্য কিন্তু আপনি একবার দুইবার যাবেন, পরে কিন্তু কাজ যাবেন না। কারণ মানে সব দোকানের খাবার কিন্তু সুন্দর হয়, সব জায়গার খাবারই কিন্তু সুন্দর হয়, কিন্তু কোনোটা কম এবং কোনোটা বেশি, কোনোটার স্বাদ একটু ভালো, কোনোটার স্বাদ একটু নর্মাল। তো বিষয়টা হচ্ছে সর্বপ্রথম আপনার বিজনেস শুরু করতে গেলে আপনার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার মুখের হাসি, রাগ কন্ট্রোল করা। কারণ এখানে 12 রকমের 13 জন কাস্টমার আসবে, 14 রকমের কথা বলবে, 15 রকমের আপনার কথা জিজ্ঞেস করতে পারে। এটা আপনার সহ্য করে হাসি মুখে অ্যান্সার দিয়ে তাদেরকে খুশি করতে হবে। কারণ দিন শেষে কাস্টমারগুলাই আপনার প্রয়োজন। কারণ আপনি একটা কাস্টমারের যত সুন্দর সার্ভিস দিবেন, এই কাস্টমারটা আপনার কাছে তত বেশি আসবে এবং সে আরও তার 2, 4, 5 জন লোক সে আপনাকে সে এনে দিবে বা সে নিয়ে আসবে। তার মানে প্রথম বিষয় হচ্ছে আপনার রাগ কন্ট্রোল করতে হবে এবং মুখে হাসি ফুটাইতে হবে। এটা শুধু আপনার তা না, এটা আপনার প্রথমে শুরু করে আপনার প্রত্যেকটা মানে এমপ্লয়ি যারা থাকবে প্রত্যেকটা লোকেরকে এইটা আপনার শেখাইতে হবে, বোঝাইতে হবে যে কোনো কাস্টমারের সাথে খারাপ বিহেভ করা যাবে না। রাগ হইলে পিছনে চলে যাবেন, পিছনে চলে যায় 5 মিনিট রেস্ট নেবেন, মাথা ঠান্ডা করে ফিরে আবার আসবেন।
রাগ অন্য কাউকে দেখাবেন, কিন্তু কাস্টমারকে না। যাই হোক, এটা গেল প্রথম। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি ব্যবসা শুরু করবেন। এখন ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন? তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি ফার্স্টে নিজের নামে লাইসেন্স করে নিজে মালিক হয়ে বিজনেস করতে চান, তাহলে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে আপনার বড় দুইটা প্রবলেম, সেটা হচ্ছে প্রথম আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো এই ল্যাঙ্গুয়েজ প্রবলেম যদি আপনার ঠিক থাকে, আপনি যদি পলিশ ভাষা ভালো বোঝেন বা বলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আগাইতে পারেন। কারণ এই পোল্যান্ডের মানুষ, তারা কিন্তু পলিশ ভাষাকে এতটা পরিমাণে ভালোবাসে, বা তাদের দেশের তাদের নিজস্ব যে ভাষাটা আছে, ল্যাঙ্গুয়েজটা আছে, এটাকে তারা এত সুন্দর ভালোবাসে যে তারা ইংলিশ জানলেও কিন্তু ইংলিশে কথা বলতে চায় না, বা আপনাকে ইংলিশে তারা মানে সময় দিবে বা কথা বলবে এরকম তারা পিরিয়ড করে না। তারা তাদের ভাষায় কথা বলার মানে করে। আর আপনি যখন কথা বলবেন, আপনার কথার ভিতরে যদি ভুল বিরাদি হয়, তারা ওটা বুঝে নেবে, আপনাকে হাসি ঠাট্টা করবে না, ভরসা করবে না, আপনাকে সাথে ওইটারও তারা আনন্দ ফিল করবে যে না, আপনি তাদের ভাষাটা শিখতেছেন বা করতেছেন, তারা আপনাকে হেল্প করবে, ঠিক আছে, ক্রিটিসাইজ করবে না। এই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি যদি নিজে বিজনেস মালিক হইতে চান, আপনি যদি নিজে নামে লাইসেন্স করে দোকান দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনার প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ পুরোপুরি পারফেক্ট হইতে হবে, আপনার ভাষা বুঝতে হবে। কারণ এখানে আপনি একটা কোম্পানি খুলতে গেলে আপনার লাইসেন্স করতে হবে, আপনার গ্যাস বিলের করতে হবে, আপনার জুস করতে হবে, আপনার বাসা ঠিক করতে হবে, আপনার মানে অনেক 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 বিষয় থাকে, কাগজপাতির টিয়া, এগুলো আপনার পড়তে হবে, বলতে হবে, দেখতে হবে, অনেক বিষয় থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি ল্যাঙ্গুয়েজ না জানেন, তাহলে সেক্ষেত্রে নিজে মালিক হওয়ার দরকার নাই। এখানে আপনি পার্টনারশিপে যেতে পারেন। তো পার্টনারশিপে যেতে গেলে যে প্রবলেমটা বেশি হয়, যে আসলে পার্টনারশিপে আপনি যাবেন, কোন মানুষটার সাথে যাবেন, এই মানুষটা আগে আপনার বুঝতে হবে। কারণ বর্তমানে আমি বলতে পারি যে কাবাব শপের 99% মালিকরাই এটা নিজের, তারা যতই উপরে ভালো দেখাক না কেন, ভিতরে তাদের একটা থাকে। আসলে কে ভালো কে খারাপ এটা বোঝা যায় না। তো সবাই চাই যে সবার নিজের পকেট ভরার জন্য বা নিজের স্বার্থটা দেখার জন্য। এটা আমি যদি মালিক হয়, আমিও চাবো অবশ্যই যে 2 টাকা মাস শেষে আমার বেশি আসুক, বা দিন শেষে 2টা দোকান আমার বেশি হোক, এটা সবাই চাবে বা সবার করবে। কিন্তু এইখানে আপনার সর্বপ্রথম যেটা, দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার একটা ভালো পার্টনার বাছাই করতে হবে। যেখানে আপনি মনে করেন যে কাজ করতেছেন যে দোকানে, অনেক দোকান আছে যারা পার্টনারশিপ দেয় না। পোল্যান্ডে অনেক বড় বড় কোম্পানি বা অনেক বড় বড় কাবাব শপ, যাদের অনেক শাখা আছে, তারা অনেকেই কাবাব শপ দেয় না, পার্টনার দেয় না। তো এই ক্ষেত্রে আপনার ছোট ছোট যারা আছে, যারা শুরু করতেছে, 2-4টা দোকান আছে, 2-5টা 10টা দোকান আছে, বা যারা সুযোগ দেয়, পার্টনারশিপের দেয়, আপনি সেই সব দোকানে কাজ করতে পারেন। সেই সব দোকানে কাজ করে আপনি তাদের কাজগুলা শিখতে পারেন, তাদের কাবাব বানানোর স্টাইল, তাদের ডেলিভারি দেওয়ার স্টাইল, তাদের আচরণ, তাদের বিহেভ, তাদের সব কিছু, এগুলো আপনি শিখতে পারেন। শিখে তারপরে আপনি আপনার কাজ দিয়ে আপনার মালিক বা আপনার যেসব পার্টনার আছে, তাদের মন জয় করে তারপরে কিন্তু আপনি পার্টনারশিপে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার আগে মানুষগুলো যাচাই করে নিতে হবে, মানুষগুলো কেমন। কারণ আপনার পার্টনার যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বাস খাইতে পারেন। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে হয়, বা এটা হচ্ছে। এই জন্য আপনার অবশ্যই আপনার পার্টনারগুলো কেমন, এটা আপনার বাছাই করতে হবে, এবং এটা আপনার দেখতে হবে, বুঝতে হবে। একটা মানুষের সাথে যখন আপনি 2, 4, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর কাজ করবেন, তখন আপনি বুঝে ফেলবেন যে আপনার ওই মানুষগুলো কেমন। আর দ্বিতীয় একটা সতর্ক বিষয়, সেটা হচ্ছে হুট করে আপনি একজন আপনাকে বললো যে ভাই তুমি চলে আসো, তোমাকে আমি পার্টনারের দোকান দিব, তুমি দোকান নিয়ে করবা, এই ধরনের লোভ করে আপনারা হুট করে মনে করেন যে এক জায়গায় কাজ করতেছেন, এর থেকে আর এক জায়গায় চলে যাবেন না। তার কারণ হচ্ছে, আপনি ওই মানুষটাকে মনে করেন যে 2 দিন কথা হয়েছে, আপনি 2 দিন তার সাথে আলাপ করছেন, বুঝছেন, সে হয়তো আপনার মনে হয়েছে আপনি ভালো, সে কিন্তু পরও দিন শেষে আপনি কিন্তু তার আসল যে চেহারাটা, আসল বা রূপ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এরকম অনেক ক্ষেত্রে অনেক সময় হয় যে এরকম ধরাটা খাই। কারণ আপনি না বুঝবেন ভালো করে ল্যাঙ্গুয়েজ, না বুঝবেন ভাষা, আপনারে কি বলে কি করে আপনার কাছ থেকে টাকা মনে করেন যে করে ফেলবে, পরে আপনি বুঝ পাবেন না। মনে করেন যেখানে লাগবে 20 লাখ, সেখানে আপনার কাছ থেকে খরচ করে ফেলবে 30 লাখ, ঠিক আছে। তো এই জন্য সব মানে বিষয় হচ্ছে, আপনাকে মানুষগুলা, পার্টনারগুলা কেমন, এগুলো যাচাই বাছাই করতে হবে। তো এরপরে হচ্ছে আপনার বিজনেসের শুরু, বা দেন বিজনেস এরিয়া। তো কাবাব শপে, পোল্যান্ডে আপনি কাবাব শপের বিজনেস করতে গেলে আপনি পার্টনারশিপে ঢুকতে পারেন। পার্টনারশিপে যাওয়ার অনেক সুযোগ আছে, কম বেশি অনেক দোকানেই পার্টনারশিপ দেয়। তো সেই ক্ষেত্রে আপনি আগে মানুষগুলোও দেখবেন, মানুষগুলো যাচাই করবেন, তাদের সাথে পরবর্তীতে আপনি ঠিকঠাক পারবেন কিনা এটা বুঝবেন, তারপরে আপনি তাদের সাথে শুরু করতে পারবেন।
তো পোল্যান্ডে কাবাব বিজনেস অনেক লাভজনক একটা বিজনেস, কারণ এখানে আলহামদুলিল্লাহ আপনি যদি একটা কাবাব শপ দেন তাহলে প্রতি মাসে আপনি কাবাব শপ থেকে নর্মালেই আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যদি মোটামুটি আপনার কাবাব শপ চলে। আর যদি মাশাআল্লাহ ভালো কপালে বেঁধে যায়, আপনার যদি ভালো সেল হয়, ভালো কিনা বেচা হয়, তাহলে তো আল্লাহু আকবার, কিছু বলার নাই, অনেক লাকি একটা ইয়া। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি লাইফে বড় কিছু হইতে গেলে বা ধনী হইতে গেলে, আপনার জীবনে সাকসেস আনতে গেলে অবশ্যই বিজনেস করা প্রয়োজন, কারণ বিজনেস ছাড়া লাইফে আপনার বড় হওয়া সম্ভব না। কারণ চাকরি আপনার আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আপনি যেখানে কাজ করতেছেন, কালকে আপনাকে যদি মালিক বলে যে ভাই তোকে আর লাগবে না, তুই যা, আপনার শেষ, ফিরে আবার যাই আরেকজনের দুয়ারে ঘুরতে হবে, ফিরে আবার চাকরি নিতে হবে। আপনার সবসময় যে একই রকম স্যালারি থাকবে তা না। আজকে আপনার ভালো স্যালারি আছে, কালকে আপনার চাকরি চলে গেলে ওর থেকে খারাপ স্যালারি চলে আসতে পারে। আজকে আপনার খারাপ আছে, কালকে একটু ভালো হবে, বাট দিন শেষে আপনার একটা বান্দা স্যালারি থাকবে যে আপনি মাস শেষে এটাই পাবেন, কমও না বেশিও না। তো এই বান্দা স্যালারিতে কখনো আপনার উপর ওটা সম্ভব হয় না। তো এই জন্য আমি ফার্স্টে বলবো যে যেসব ভাইরা জিজ্ঞেস করেন ভাই কীভাবে বিজনেস শুরু করব, তাদের জন্য একটাই কথা, যে বিজনেস শুরু করার আগে আপনি বিজনেসের কাজটা ভালো করে শেখেন। যে আপনি যে বিজনেসটাই দিতে যান না কেন, আপনি মদের দোকানের বিজনেস করেন, আর রেস্টুরেন্টের বিজনেস করেন, আর বার্গারের, পিৎজার, কাবাবের, যেটারই বিজনেস করেন, আপনি ওই বিষয়ে আগে অভিজ্ঞতা নেন, ধারণা নেন, কীভাবে মাল বানাইতে হবে, কীভাবে কোয়ালিটি আনতে হবে, কীভাবে কাস্টমারকে সার্ভিস দিতে হবে, কীভাবে একটা কাস্টমারের খুশি করা যাবে, কীভাবে আপনার কাবাবের স্বাদটাকে দ্বিগুণ করা যাবে, অন্য কাবাবের থেকে, অন্য দোকানের থেকে আপনার দোকানের খাবারগুলা বেস্ট করা যাবে। এইগুলা যখন বুঝতে পারবেন, এগুলো যখনই করতে পারবেন, তখনই আপনি বিজনেস শুরু করতে পারবেন। তো এটাই হচ্ছে মূল বিষয়, বিজনেস শুরু করার জন্য এইগুলো আপনার অনেক প্রয়োজন এবং এইগুলো আপনার দরকারি হতে, এইগুলো আপনি করে তারপর আপনি বিজনেস শুরু করেন, স্টার্ট করেন। কাবাবের দোকান বিজনেস অনেক লাভজনক পোল্যান্ডে। আপনারা পোল্যান্ডে আসলে বা পোল্যান্ডে থাকলে আপনারা এই কাজটা শিখে বা এই কাজের উপরে অভিজ্ঞতা নিয়ে আপনারা এই বিজনেস শুরু করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব, সেটা হচ্ছে কাবাবের বিজনেস করতে গেলে কত টাকা লাগে। তো সেটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এবং বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার এখন বাধ্য হয়ে ঘরের মধ্যে ভিডিও করতে হচ্ছে, কারণ বাইরে স্নো পড়তেছে না, বাট বাতাসটা এত পরিমাণে ঠান্ডা যে আমি মোবাইলটা ধরবো, আমার হাতটা 1 মিনিট আমি রাখতে পারি না, হাত পুরো অবশ হয়ে যায়, কান অবশ হয়ে যায়, খুবই একটা খারাপ অবস্থা। তো আসলে বাইরে সুন্দর ভিউ বা সুন্দর জায়গায় বসে যে আপনাদেরকে ভিডিও দিব এরকম সুযোগ হয় না, এই জন্য ঘরের মধ্যে দেওয়া। যাই হোক, ভিডিওতে আসলে পিছনে দেখানোর কিছু নাই, আমি জাস্ট আমার ইনফরমেশন বা কথার মাধ্যমে আপনাদের একটু উপকার হবে, এটাই আর কি। তো এই ছিল আজকের বিষয়, যে কীভাবে পোল্যান্ডে আপনারা কাবাবের বিজনেস শুরু করতে পারেন বা কীভাবে শুরু করবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো ধরনের কোনো কথা আপনাদের জানার থাকে কমেন্টে করবেন, আমি সেগুলো দেখে আপনাদেরকে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।